যদি গোল যার কাছে হাত পাতাছে তার কপাল খুলে গেছে সে, আর যদি গোল ওনাক বিরক্ত করে গেছে তাহলে তাই বিপদে পড়ছে। আবার যে এখানে ওই অসুস্থ লোক যাচ্ছে, হাঁটে পারছিল না, ওই ধরে থাওয়া মারছে, অসুস্থ ভালো হয়ে গেছে, ফ্যাপ দিয়েছে, খাওয়াটা ভালো হয়ে গেছে। আবার যে এখানে গুড ফ্রিজে বুঝছে সেই জায়গায় বড় লোক হয়ে গেছে, সে বড় লোক এখন এখানে আছে। তো থাকলে ওই কোন বাস বুঝ হাত দেখাচ্ছিল, যদি না থামতো ওই বাস আর যেতে পারছিল না। আপনি প্রোগ্রাম বসে বসে মুছলো দুই তিন দেখতে এক জায়গায় লাগছে গাড়া বিলে ঘুরে গেছে, পানির মধ্যে গাও দিয়ে উঠে ভালো হয়। যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারটি হলো সেই দরবেশ এবং আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ভাই পাগলার মাজার। বগুড়া বাংলাদেশের প্রাচীনতম ইতিহাসের ধারক। এর মহাস্থানগড় ছিল প্রাচীন বাংলার মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের রাজধানী, যা তখন পুন্দ্রনগর নামে পরিচিত ছিল। প্রশাসনিক সুবিধার্থে ব্রিটিশ আমলে 1821 সালে বগুড়া জেলা শহর গঠিত হয় এবং 1876 সালে পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের পুত্র সুলতান নাসিরউদ্দিন বখরা খান এই অঞ্চলের শাসক ছিলেন। তার নাম অনুসারেই এই অঞ্চলের নাম রাখা হয় বগুড়া। বগুড়া হলো প্রাচীন বাংলার রাজধানী, যার অস্তিত্ব মিলেছিল আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে। বগুড়ার প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক বাণিজ্যিক অগ্রগতি এক চমৎকার সংমিশ্রণ। এখানে রয়েছে অনেক প্রাচীন স্থাপনা, মসজিদ, মাদ্রাসা, মাজার, যা শত শত বছর ধরে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে ঠিক এমনই এক মাজারের সন্ধানে আমরা যাচ্ছি, যেটি বগুড়ার ঠনঠনিয়ায় অবস্থিত ভাই পাগলার মাজার, যা স্থানীয় মানুষের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয়, অলৌকিক ক্ষমতার অধিকারী এক মর্মী সাধক এবং দরবেশ হিসেবে পরিচিত। এখন অবস্থান করছি বাংলাদেশের বগুড়া জেলার এমন একটি কবরস্থানে, যে কবরস্থানটির নাম ভাই পাগলার মাজার এবং মাজার ভাই পাগলার কবরস্থান নামে বেশ পরিচিত বগুড়ার এই ঠনঠনিয়া যে জায়গাটি। ভাই পাগলা কথিত আছে, ভাই পাগলা মৃত্যুবরণ করেছিলেন যেদিন, এই একই দিনেই প্রায় 5 জায়গায় তার কবর দেয়া হয়েছিল এবং তিনি অত্যন্ত আধ্যাত্মিক শক্তির অধিকারী এবং দরবেশ ছিলেন, যার জনপ্রিয়তা ছিল প্রায় 5টি অঞ্চলে, যার কারণে আধ্যাত্মিকতার সাথেই তার কবর হয়েছিল কথিত আছে 5 জায়গায়। এবং ভাই পাগলা কোনো অসুস্থ রোগীকে যদি চিমটি দিতেন বা লাথি দিতেন, তার অসুখ এবং যে কোনো সমস্যা সেটা সমাধান হয়ে যেত। এবং তিনি আগাম অনেক কিছুই একটা মানুষের বিষয়ে বলতে পারতেন, যার কারণে অনেকেই তাকে পাগলা হিসেবেও জানতো এবং অনেকে তাকে ভাই হিসেবেও বলতো, যার কারণে তাকে ভাই পাগলা বলে ডাকতো। আজকে এর ইতিহাস জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো। এখন অবস্থান করছি ভাই পাগলার মাজারের পাশেই ভাই পাগলা কবরস্থানে। কথিত আছে ভাই পাগলা নাকি একদিনে 5 জায়গায় দাফন করা হয়েছিল। বৈজ্ঞানিকভাবে বা ঐতিহাসিক সত্যতা না পাওয়া গেলেও ভক্তদের মাঝে প্রচলিত এটি এখনো রয়েছে যে ভাই পাগলাকে একসঙ্গে 5 জায়গায় কবর দেয়া হয়েছিল। কথিত আছে ভাই পাগলার মৃতদেহ যখন দাফনের জন্য প্রস্তুত করা হচ্ছিল, তখন অলৌকিকভাবে তার একটি লাশের জায়গায় পৃথক 5টি শরীর বা অবিকল 5টি কাফন পরিহিত দেহ তৈরি হয়ে যায়। সেই দেহগুলোই ভাই পাগলা যে 5টি স্থানে সবসময় বিদ্যমান থাকতেন, সেই এলাকায় কবর দেওয়া হয়, যার কারণে তার ভক্তরা বলতো ভাই পাগলার অবস্থান সেই 5 জায়গায় এখনো বা তখনও বিদ্যমান ছিল। স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায়, ভাই পাগলা কাউকে অবহেলা বা রাগ করে লাথি মারলে বা আঘাত করলেও সেটি অলৌকিকভাবে আশীর্বাদে পরিণত হতো। অনেক কঠিন বা দুরারোগ্য ব্যাধি যেমন পেটের ব্যথা, পিঠে ব্যথা, টিউমার তার স্পর্শে বা অদ্ভুত আচরণের পর ভালো হয়ে যায় বলে ভক্তরা বিশ্বাস করতেন। লাথি মারিত, থাপড় মারিত, ভালো হয়ে যেতেন।
আমি সুন্দরবন হওয়ার এলাকার গল্প শুনছি। এখানে আপনি ওই পুকুরের পাড় বসে আছে, বকম উঠলো, ওই 2-3 দিন দেখতে দেখতে এক জায়গায় লাচ্ছি মানে গাড়া বিলে ঘুরে গেছে, পানির মধ্যে গাও দিয়ে উঠে ভালো হয়ে গেছে। আর 3 জায়গার কথা শুনছি আমি, এই বউগুলো ছেলে আর একটা কুটিয়ে কথা বলে ভাগার না ঘুরি, 3 জায়গার কথা শুনছি একই টাইম, একই টাইমে 3 ঘন্টা জানা যাবে। অসুখ বিসুখও ভালো হচ্ছিল। অসুখ বেরোবো ভালো হচ্ছে সেই লোক আছে। এখানে এসে বসে থেকেছিল, থাকলে ওই কোন বাস বুঝ হাত দেখাচ্ছিল, যদি না থামতো ওই বাস আর যেতে পারছিল না, আটকে যাচ্ছিল। আবার যাই বাস ঢাকা যেতে ওইখানে ঘুরছে, এরকম রেকর্ড আছে। আবার যে এখানে ওই অসুস্থ লোক যাচ্ছে, হাঁটে পারছিল না, ওই ধরে থাওয়া মারছে, অসুস্থ ভালো হয়ে গেছে, ফ্যাপ দিয়েছে, ঘাওয়াটা ভালো হয়ে গেছে। আবার যে এখানে গোট যায় বুঝছে, সেই জায়গায় বড় লোক হয়ে গেছে, সে বড় লোক এখনো এখানে আছে, এখনো আছে এখানে, এখনো আছে। তার এখন ব্যান্ড টাকা এখানে দান করে দেওয়া যায়, সেই বড় লোক হয়ে গেছে। এরকম অনেক নজর পাওয়া গেছে। আপনি তার সংস্পর্শে যারা বড় হয়ে গেছে, যার সমস্যা আসলো গরিব লোক যায় বুঝছে যায়, উঠে বসা করছে এখানে, তাই বড় হয়ে গেছে এখানে। আর এখানে হলো যে ওই অসুখ বিসুখের জন্য কোনো যে হয়, বাচ্চা কাচ্চা হয় না, হয়তো কোন ম্যানেজ ট্যানেজ করলো, ওই আলাদা থেকে বাচ্চা টাচ্চা হয়। তো ওনার কবর কি আমি শুনছি যে এখানে 5 জায়গায় কবর, না, এখানে এনার জায়গা 3 জায়গায় আমি খবর শুনছি, 3 জায়গায় আছে। একদিনে কবর আছে। একদিনে এক সময়। আচ্ছা, আর একটা শুনলাম পাকিস্তানের মানে ওই যুদ্ধের সময় ওনার নাকি মানে গুলি করছিল, তাও ওই গুলি লাগে। হ্যাঁ, গুলি করছিল, ঘটনা কি গন্ধ না? না করে না, পাকিস্তানের সময় ওইখানে গুলি করতে গুলি লাগে না, ওই মানে ইয়ে হয়ে যাবে নাই, পরে আবার দেখে ওই আবার ইয়ে হয়ে গুলি করছে ওইখানে নেয়, আচ্ছা, পরে দেখা যায় হেঁটে বেড়াচ্ছে আবার, এরকম রেকর্ড আপনার ওনার ভালো আধ্যাত্মিক ক্ষমতা হাত আছে। থেকে ক্ষমতা আসলো। 6 বাজার দিন আপনি এখানে একটা মেলার মতো লোক পায়, আপনি 6 বাজার যাচ্ছে, এখনো কি মানাসিনা করেন? এখন মানুষ শোনা এখন মানুষ মুখে ঢুকে ছেড়ে কবুতর ছেড়ে বকরির বাচ্চা ছেড়ে তোলা হয়। আপনি মানুষ করে জানাবে জান দেবো, আর দেখা যায় ওই জানটা ভালো হয়ে গেছে, আচ্ছা মুখে ছেড়ে দিয়ে গেলো, কবুতর ছেড়ে দিয়ে গেলো, বড় বড় খাসি ছেড়ে দিয়ে গেলো, পোলা বাক করে দিয়ে গেলো, পোলা আমারও খাই। ভাই পাগলা ছিলেন আধ্যাত্মিক দরবেশ। তার যারা ভক্তকুল 5টি জেলায় বিভক্ত ছিল: সিরাজগঞ্জ, কাজীপাড়া, ধুনটের পাঁচথুতি এবং বগুড়ার এই ঠনঠনিয়ায় যতগুলো জায়গা ছিল, এই 5টি জায়গায় তার ভক্তরা তার অবস্থান জানতে পারতেন। তার ভক্তরা মনে করতেন ভাই পাগলা 5টি জায়গাতেই বিদ্যমান রয়েছে, যার কারণে মৃত্যুর পরও তার ভক্তরা কথিত আছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারি যে একসঙ্গে তার 5টি জায়গায় কবর হয়েছিল। আমার পিছনে যে জায়গাটি এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারটি হলো সেই দরবেশ এবং আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ভাই পাগলার মাজার। আমরা এখন সেই মাজারটি আপনাদেরকে দেখাবো এবং তার পাশেই যে আরেকটি ছোট আমরা কবর দেখতে পাচ্ছি, এটা হয়তো বা তার কোনো সাথী ছিল, তার কবরটাও এখানে দেয়া হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বগুড়া অঞ্চলে যখন পাকিস্তান হানাদার বাহিনীরা তাণ্ডব চালাচ্ছিল, তখন চারদিকে মানুষ ভয়ে পালাচ্ছিল, কিন্তু ভাই পাগলা ছিলেন আত্মভোলা এবং ওই অবস্থায় দাঁড়িয়েছিলেন এক জায়গায়। পাকিস্তানি সেনারা ঠনঠনিয়া তার আশেপাশে টহল দেওয়ার সময় এই অদ্ভুত স্বভাবের মানুষকে দেখতে পায়। সেনারা তাকে থামতে বললেও, জিজ্ঞাসাবাদ করলেও তিনি তার চিরচেনা খামখেয়ালি আচরণ করতে থাকেন। তখন তারা তাকে সন্দেহভাজন এবং শত্রু মনে করে সরাসরি গুলি চালায়। তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছুড়লেও অলৌকিকভাবে তিনি বেঁচে যান এবং তার কোনো ক্ষতি হয়নি। লোকমুখে শোনা যায় গুলিতে তার শরীর ঝাঁঝরা হয়ে যাওয়ার পরও সেনারা তাকে মৃত্যু ভেবে ফেলে চলে যায়, কিন্তু পরবর্তীতে ভক্তরা অলৌকিকভাবে তাকে আবার জীবিত দেখেন এবং সুস্থ এবং স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে দেখেন। খুব ভালো লোক ছিলেন, এ কামের লোক। উনি কারো কাছে সাহায্য চায় নাই, যদি যার কাছে হাত পাতাতে তার কপাল খুলে গেছে সেদিন। আর যদি ওনার বিরক্ত করে গেছে তাহলে তাই বিপদে পড়ছে। এই উপলক্ষেই ওনার মৃত্যু এখানেই হচ্ছে, এখানেই মাটি হচ্ছে, এখানেই। কাউকে সিমটি মারলে বা লাঠি মারলে অসুখ ভালো হয়ে যায়। হ্যাঁ, উনি কামড় মারুক, চিমটি মারুক, লাঠি মারুক, লাঠি মারলে আরো তার কপাল ভালো, যদি থাপ্পড় মারছে আরো ভালো। তা আল্লাহ পাক এখন তাই জানেন,
তার ওসিলাতে এখানে সে কবরস্থান হয়ে গেছে। তার কবরটা ইনশাল্লাহ ভাই পাগলার মাজার। উনি যদি দাঁড়াচ্ছে যে গাড়িতে যাবে, ওনার যদি ভালো, ওনার যদি মিস করে গেছেন তাহলে তার গাড়িটা হয়তো ভাগটা হয়ে গেছে, নাহলে অ্যাক্সিডেন্ট হবে। তখন আসে ওনার সাপটে ধরছেন। আমার ভুল হয়েছে, বেয়াদবি হয়েছে, মাফ করে দেন। মানুষ টানুষ করে হ্যাঁ করে। কেউ হাতে মুরগি আনতেছে, কেউ খাসি আনতেছে, কেউ হাতে ওখানে রান্না করে খিলে যাচ্ছে, তবারক সিস্টেম। কেউ হাতে পাক করে এনে খিলে যাচ্ছে। আশাপূর্ণ হ্যাঁ, হাতে শুক্রবার নিয়ত করলে যে ওখানে মসজিদে নামাজ পড়ে আমি তবারক দিব, মুতিল্লিরা খাইলো। ঐতিহাসিকভাবে ভাই পাগলার দেহ একটি নির্দিষ্ট স্থানে সমাহিত করা হয়েছিল। তবে তিনি যে একাধিক অঞ্চলে ঘুরে বেড়াতেন এবং মানুষের প্রিয় ছিলেন, সেই ভালোবাসার টানেই তার একাধিক ভক্তদল নিজ নিজ এলাকায় মাজার বা স্মারক গড়ে তুলেছিলেন। ধর্মীয় বা বৈজ্ঞানিক কোনো দৃষ্টিতেই একদিনে আস্ত মানব দেহ একাধিক স্থানে ভিন্ন ভিন্নভাবে দাফন করার সত্যতা বা এরকম ঘটনা কোথাও পাওয়া যায়নি।